হাইরে মশা বাচ্চাগুলোর পা কি করে ফেলছে দেখছেন। বিসমিল্লাহ। এই বাচ্চাটা হচ্ছে যে কয়টা বাচ্চা করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ফ্লায়ার হবে এই বাচ্চাটা। সুন্দর কেন এরকম দুই চারটা সুপার বেবি আপনাদেরকে দেখাই। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখছেন, একদম লাল চোখ। আমাদের বাসার ম্যাক্সিমাম ছোট কবুতরের বাচ্চা হারাই হচ্ছে এই যে কাক দেখতেছেন না, এই কাকের কারণে আস্তে আস্তে সবগুলাই খাবার খাইতেছে। তো অভ্যাসের একটা ব্যাপার আছে, আসলে এই খাবার পাত্রের সাথে ওরা পরিচিত না, যে কারণে আপনার ওইভাবে আসলে খাবার খাইতে চাইতেছে না। কিন্তু আমি যেখানে যাবো আমার পিছে পিছে যাবে। এই হয়ে গেছে বেশি যে বাচ্চাগুলোর জন্য আসলে বেশি ভালোবাসি, যে বাচ্চাগুলো বেশি ভালোবাসার ওই বাচ্চাগুলো এইভাবে নষ্ট হয় ভাই, এই জিনিসটা খুবই বিরক্তিকর। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে আসলে আমার কিছু বাচ্চা কবুতরের বাচ্চা বাইরে নিয়ে আসছিলাম। তো এই বাচ্চাগুলাকে আস্তে আস্তে এখন আমি বাইরে ছাড়া শুরু করব। আর আমি বাইরে ছাড়তেছি আসলে কবুতরগুলাকে আমার খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোর পরেই আসলে আমি বাইরে ছাড়বো। তো আপনারা ভাবতে পারেন যে খাওয়ানোর পরে কেন আমি আসলে বাইরে ছাড়তেছি। কারণ হচ্ছে যে অনেক সময় হয় কি, বাচ্চাগুলা যদি বাইরে ছাড়ি, বাইরে ছাড়ার পর অনেক সময় ঠিক মতো খাবার খাইতে পারে না বা খাবার পায় না, ঘরে ঢুকতে পারে না, লেট করে। তো আমি কবুতরগুলোকে খাবার ঠিকই দিছি কিন্তু পানি দেই নাই, যেন ওদের পানির পিপাসা থাকে। আর আমি আজকে ছাড়বো বলতে আমি জাস্ট খাঁচাটা খুলে দিব। তো একটা বাচ্চা দেখি বাইরে ছেড়ে দেখি কি করে। আমি খাঁচা অলরেডি খুলে দিছি আর এই বাচ্চাটাকে বাইরে নিয়ে আসছি। যে বাচ্চাটাকে বাইরে থেকে ছাড়বো দেখি ও কি একা একা ঘরের দিকে যায় কি যায় না। হাইরে মশা বাচ্চাগুলোর পা কি করে ফেলছে দেখছেন। এখন কি করব, এতদিন তো আর ঘরের ভেতরে রাখা সম্ভব না, থরের ঘর থেকে বাইরে আনছি। তো যাই হোক, এখন বাচ্চাটাকে ছাড়তেছি, আপনারা দেখেন। বিসমিল্লাহ। হ্যাঁ রাইট, এই যে ছেড়ে দিছি বাচ্চাটা এখন মনে করেন যে খাঁচার উপরে বসলো, একটু বাইরে বাইরে টাইরে ঘুরুক। এভাবে একটা একটা করে বাচ্চা আমি বাইরে ছাড়বো। বাইরে ছেড়ে আমি যাতে কাক টাক না আসে সেদিকে খেয়াল রাখবো। সবগুলো বাচ্চা আসলে আজকে বাইরে ছাড়ার ইচ্ছা নাই। আর অনেকে আমরা আছি না, বাচ্চা যখন প্রথম ছাড়ি দেখা যায় বাইরে মনে করেন আপনার খাঁচা থেকে একটু জোর করে বের করি, এই জিনিসটা একেবারেই করা যাবে না কিন্তু। হ্যাঁ, এই বাচ্চাটা সাইজ মাশাআল্লাহ বিশাল বড় হয়েছে, বিশাল সাইজের বাচ্চা হয়েছে। একেও ছাড়ি বাইরে, আস্তে আস্তে ছাড়বো খালি। বাচ্চাগুলাকে কোনোভাবে আমি ভয় দেখাবো না। হ্যাঁ, ভয় দেখাইলেই মনে করেন ওরা উড়ে যাবে, উপরে উড়ে যাবে। এই বাচ্চাটা হচ্ছে যে কয়টা বাচ্চা করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ফ্লায়ার হবে এই বাচ্চাটা। কেন বললাম ফ্লায়ার হবে, এটা যে পেয়ারার বাচ্চা ওইগুলার যেগুলো এই টাইপের এরকম ঠোঁটটা গোলাপি হয়, একটু সাইজে ছোট মোটো হয়, ওই পেয়ারার বাচ্চাগুলো বেশি ওরে। তা আমি শিওর যে এই বাচ্চাটা অনেক বেশি ভালো ফ্লাই করবে। এটাকে ছেড়ে দিয়েই আমি এখান থেকে সরে যাব। হ্যাঁ উঠুক। তো যাই হোক, তিনটা বাচ্চা আমরা বের করছি, আর বাচ্চাগুলো একা একা বের হইলে বের হবে। আর বাচ্চা বের করতে করতে কাক আইসা পড়ছে। বাসার ম্যাক্সিমাম ছোট কবুতরের বাচ্চা হারাই হচ্ছে এই যে কাক দেখতেছেন না, এই কাকের কারণে। কারণ কাক তো বড় বাচ্চা ধরতে পারে না, কিন্তু এগুলার হয়রান করে ফেলে, বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ কালকে থেকে আমি এখন রেগুলার বাচ্চাগুলো আমি লাগাই ফেলবো। রোজার আগে আমি সব বাচ্চা লাগাই ফেলবো। আর এর আগের ফসলায় কিছু বাচ্চা আমি বের করছি, এর মধ্যে কিছু সুপার বেবি হয়েছে যেগুলো আমার খুবই পছন্দ। এরকম দুই চারটা সুপার বেবি আপনাদেরকে দেখাই। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখছেন, একদম লাল চোখ, গাঢ় লাল চোখ। তারপর আরেকটা বাচ্চা দেখাই দিছি, দেখছেন মাশাআল্লাহ প্রত্যেকটা। এগুলো বাচ্চাগুলোর কিন্তু বয়স বেশি না, ওইটা 9 পর দেখাইলাম, বাকিগুলা 4 পর 5 পর এরকম বয়স, কিন্তু তারপর চোখ একদম গাঢ় লাল হয়ে গেছে দেখছেন। আর এইখানে এবার রাজশাহী থেকে আনা যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলো রাখা আছে, এরা কালকে আসলে ঠিক মতো খাবার খায় নাই, এরা এখন মাশাআল্লাহ অনেক খাবার খাইতেছে, আস্তে আস্তে সবগুলাই খাবার খাইতেছে। তো অভ্যাসের একটা ব্যাপার আছে, আসলে এই খাবার পাত্রের সাথে ওরা পরিচিত না, যে কারণে আপনার ওইভাবে আসলে খাবার খাইতে চাইতেছে না। কিন্তু এই কবুতরটা সারাক্ষণ আমার পাশে খালি ঘুরঘুর করে। আর এই যে হাত দেখতেছেন না, আমার হাতের কাছে এসে এরকম মনে করেন গা ফুলে। এই কি বলবা বলেন, এই কি হয়েছে? সারাক্ষণ ওর কাজই সারাদিন এটা। আমি যেখানে যাবো আমার পিছে পিছে যাবে। এই মাখরা বাচ্চাটা গতকালকেও সুস্থ ছিল, আজকে দেখেন ঠোঁটের মধ্যে পক্স হয়ে গেছে। বেশি যে বাচ্চাগুলোর জন্য আসলে বেশি ভালোবাসি, যে বাচ্চাগুলো বেশি ভালোবাসার ওই বাচ্চাগুলো এইভাবে নষ্ট হয় ভাই, এই জিনিসটা খুবই বিরক্তিকর। এই জিনিসটা একেবারেই ভালো লাগে না। দেখেন ঠোঁটের মধ্যে পক্স হয়ে গেল, আর ঠোঁটের মধ্যে পক্স মানে হচ্ছে বিপদ আমার একটা। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।